মতুয়া শুনানি পর্বে যতক্ষণ এই শুনানি চলবে, মানে 1 মাস যে সময় আছে এসআইআরে, এখানে মতুয়াদের ভোটকে কেটে দেবার একটা চক্রান্ত তৃণমূল করছে। তাদের আতঙ্কিত করার, তাদের বিভ্রান্ত করার, তাদের নাম বাদ যাওয়ার আশঙ্কা এবং তাদের নাম কাটানোর একটা প্রক্রিয়া চালানোর চেষ্টা করছে। আমি সমস্ত মতুয়া ভাই বোনদের কাছে আবেদন জানাচ্ছি, সতর্ক থাকবেন, সজাগ থাকবেন, কোনো প্ররোচনা, কোনো ধরনের এতে পা দেবেন না। প্রধানমন্ত্রী আসছেন, প্রধানমন্ত্রী চোখে চোখ রেখে সামনে দাঁড়িয়ে দলের নেতৃত্ব দেন, যেরকম দেশকে নেতৃত্ব দেন, যে দলের তিনি প্রতিনিধিত্ব করছেন সেই দলকেও নেতৃত্ব দেন। প্রধানমন্ত্রী আসছেন, মতুয়া গড় বলে সেখানে আসছেন এরকম বিষয়টা নেই, আর গড়ও নেই। মতুয়া ছাড়াও ওখানে বহু মানুষ আছেন, নমশূদ্ররা আছেন, অন্য নমশূদ্ররা আছেন, বিভিন্ন বর্ণের মানুষরা আছেন। আর আমাদের দেশে এরকম জাতপাতের রাজনীতি নেই, ফলে ওভাবে আমরা সমাজটাকে দেখি না যেভাবে তৃণমূল দেখে। প্রধানমন্ত্রী আসছেন, তিনি সর্বোচ্চ যাবেন। যেদিন হাইকোর্টের রায় এসেছিল সেদিনই আমরা বলেছিলাম এই রায়কে আমরা স্বাগত জানালেও এই রায় একটা বিভ্রান্তি তৈরি করবে এবং এই রায়ের ফলে প্রান্তিক মানুষ কোনোভাবেই উপকৃত হবে না। সেখানে পরিষ্কার বলা আছে রায়তে যে তদন্ত চলছে দুর্নীতির, সেই তদন্তগুলো চলবে। কেউ যদি কাজ করে তাকে 100 দিনের কাজ দিতে হবে এবং একই সঙ্গে কেন্দ্র যদি বিশেষ কোনো শর্ত আরোপ করতে চায়, কেন্দ্র যে কোনো ধরনের শর্ত আরোপ করতে পারবে। তাহলে এখন উনি বলছেন আমি শর্ত মানব না, উনি বললেন এসআইআর আমি মানব না, বলে তিনি ফর্ম ফিল আপ করে দিলেন। তিনি গোপনও কথাটি রবে না, গোপনে না বেরিয়ে পড়ে সব। উনি ভ্যাকসিন নিলেন গোপনে, উনি সব কিছুই গোপনে, সব কিছুই ওনাকে মানতে হবে, আর না হলে সুপ্রিম কোর্টে যান।